Rafiq's English Academy. Learn English with technique. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে উপস্থিত আছি ভোকাবুলারি ট্রিক্স বা শব্দ শেখার কৌশল নিয়ে। আজ হাজার হাজার শব্দ শিখবেন মুহূর্তেই ছোট্ট ছোট্ট ট্রিক্সের মাধ্যমে। তো সেই জায়গায় যাব। তার আগে দর্শক, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল চেপে দিন। এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যাচ্ছি আজকের আলোচনায়। আজকে আছি ভোকাবুলারি ট্রিক্স বা শব্দ শেখার কৌশলের প্রথম পর্ব নিয়ে। আজকে এমন একটি কৌশল দেখাবো যার মাধ্যমে আপনারা হাজার হাজার শব্দ চাইলেই খুব সহজেই নিজেরা বানিয়ে শিখে নিতে পারেন। তো সেই কৌশলটি দেখার জন্য প্রথমে আমরা কিছু এক্সাম্পলের সাহায্য নিব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি এক্সাম্পল দেওয়া আছে। সং একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে গান। ঠিক তার পাশেই বাংলা এই গান শব্দটির উচ্চারণের সাথে মিল রেখে ইংরেজি গান শব্দটি লেখা, যার বাংলা হচ্ছে বন্দুক। অর্থাৎ একটি ইংরেজি শব্দের বাংলা অর্থ হবে, সেই বাংলা অর্থের সাথে মিল রেখে আরেকটি ইংরেজি শব্দ আসবে, সেই শব্দটার অর্থ জানবো আমরা। এভাবে আমরা দেখি আরো কিছু এক্সাম্পল। ওয়াইফ মানে বউ, আবার ইংরেজিতে বউ মানে হচ্ছে নত হওয়া। আবার এখানে দেখুন ইংলিশে চেস্ট যার বাংলা বুক, আবার ইংলিশে বুক মানে বই। আরেকটি শব্দ দেখুন ফ্লাওয়ার মানে ফুল, আবার ইংলিশে ফুল মানে বোকা। নেইল মানে নখ, আবার ইংলিশে নখ মানে টোকা দেওয়া। ফ্রুট মানে ফল, আবার ইংলিশে ফল মানে পড়ে যাওয়া। আরো দেখুন টেপ মানে কল, আবার ইংলিশে কল মানে ডাকা। টাইগার মানে বাঘ, আবার ইংলিশে বাঘ মানে চার পোকা। আবার ব্রিক মানে ইট, ইংলিশে ইট মানে খাওয়া। আবার ব্যাক মানে পিঠ, ইংলিশে পিঠ মানে কূপ। এভাবে আপনি চাইলে অসংখ্য শব্দ তৈরি করতে পারেন। ভিউয়ার্স, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই কমেন্ট বক্সে গিয়ে নিজের ইচ্ছে মতো এভাবে শব্দ তৈরি করে দিন আর লিখতে থাকুন। কে কতটি শব্দ লিখতে পারেন কমেন্ট বক্সে জানাতে থাকুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীবার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।